এই আচ্ছা শোনো, কাগজটা শোনো। আচ্ছা, আমাদের আজকের পাঠটা কি ছিল? দ্রবণ তৈরি। এটা আমরা প্র্যাকটিক্যালে দেখবো আগে, তাই না? আর হলো এটা আমরা উপস্থাপন করব। তো তোমরা প্রস্তুতি নাও। আর দ্রবণ তৈরি সব উপাদান আছে তো? উপাদান আছে। এখন উপস্থাপন কিভাবে করবে, দ্রবণটা তৈরি করবে, এক্সপার্ট যারা তারা নেতৃত্ব দিবে, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা কি ছিল? আজকের কাজটা কি? দ্রবণ তৈরি। প্র্যাকটিক্যাল দেখাতে হবে কিন্তু, এরপর উপস্থাপন করবে, ঠিক আছে? এই কাজের নাম কি? দ্রবণ তৈরি, এই তো? প্র্যাকটিক্যাল দেখাতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে। কাজের নাম কি মনে আছে? কি? দ্রবণ তৈরি। এটা প্র্যাকটিক্যাল দেখাতে হবে কিন্তু, তারপরে এটা উপস্থাপন করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোরে এই কাজের নাম কি মনে আছে? কি? এটা প্র্যাকটিক্যালি দেখাইতে হবে, পারবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে কাজের নামটা কি? দ্রবণ তৈরি। আচ্ছা, প্র্যাকটিক্যাল দেখাতে পারবে তো? হ্যাঁ, তাহলে এখন আমরা কি তৈরি করব? কিসের দ্রবণ? আচ্ছা, কাজটা শুরু করে দাও। আচ্ছা, এত বেশি নেওয়ার দরকার নেই। এখন আচ্ছা, এখন চিনি পানি এবং লবণ দ্রবীভূত হবে। বেশি পরিমাণ হয়ে গেছে। আচ্ছা, এখানে কি কি তৈরি হইতেছে? দ্রবণ। দ্রবণের উপাদান কি কি? পানি, চিনি এবং লবণ। আচ্ছা, দ্রব কোনটা? দ্রাব্য কোনটা? আর হলো দ্রবণ কোনটা? দ্রাবক কোনটা? দ্রাবক হচ্ছে পানি, আর হলো দ্রব হচ্ছে এই যে চিনি, লবণ। আচ্ছা, ঘুটার পরে কি তৈরি হলো? দ্রবণ। দ্রবণ। এটা আমরা বাংলায়, খাস বাংলায় একটা শব্দ ব্যবহার করি, সেটা কি? শরবত। এখন সবাই একটু একটু করে চমক দেখাও। চমক দাও। তৈরি হয়ে গেল। চমক দাও। তোমরা দাও, সমস্যা নাই। না, তৈরি করলে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার নাম রায়ান শামসী জুই। আমি এই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমাদের বিজ্ঞান বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ দেওয়া হয়েছে এবং সেই কাজটি আমরা যথাসম্ভব করার চেষ্টা করেছি। আমার দল নং ৪। আমি দল নং ৪-এর পক্ষ থেকে এই দলীয় কাজটি উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে আমি আমাদের স্লোগানটি বলে নেব। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সাথে আছি, থাকবো। দলের নাম বলো, আর কাজের নাম বলো। আইজ্যাক নিউটন। আমার দলগত কাজটি ছিল দ্রবণ তৈরি। আর বলতে হবে না। আমাদের অভিজ্ঞতা মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ। এখন আচ্ছা দেখো। হ্যাঁ, দ্রব যোগ দ্রাবক সমান দ্রবণ। মিশ্রণ দুই বা ততোধিক পদার্থ একটি অপরটির সঙ্গে মিশে থাকাকে মিশ্রণ বলে। যেমন চিনি শরবত হচ্ছে চিনি এবং পানির মিশ্রণ। ৫ ফোড়ন হচ্ছে ৫ রকমের মশলার মিশ্রণ। বাতাস হচ্ছে মূলত অক্সিজেন এবং নাইট্রোজেন এর মিশ্রণ। কিংবা পিতল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণ। তরল কিংবা গ্যাস সব কিছুরই মিশ্রণ হওয়া সম্ভব।
সম্ভব। মিশ্রণ দুই প্রকার, সমসত্ব ও অসমসত্ব। দ্রবণ, যখন দুটি বস্তু পরস্পরের সঙ্গে পুরোপুরি মিশে সমসত্ব মিশ্রণ তৈরি করেন তখন একটি দ্রবণ তৈরি হয়, তাকেই দ্রবণ বলে। দ্রাবক, যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে অর্থাৎ যেটি পরিমাণে বেশি তাকে দ্রাবক বলে। দ্রবক, যে বস্তু অন্য বস্তুর মধ্যে দ্রবীভূত হয় অর্থাৎ যেটি পরিমাণে কম তাকে দ্রব বলে। এখানে পানি হলো দ্রাবক ও চিনি হলো দ্রবক। যেটা তোমরা প্র্যাকটিক্যালি তৈরি করছো, তাই না? জি স্যার, এটাই ছিল আমাদের আজকের ধন্যবাদ, বিস্তারিত। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে এখন কি তোমরা কি কাজ করবে? এখন আমরা দ্রবণ তৈরি করব। দ্রবণ, কিসের দ্রবণ? পানি এবং চিনি। হ্যাঁ, দ্রবণ কাজ শুরু করে দাও। আর বেশি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এবার আমরা এটাকে মিশ্রণ করে দ্রবণ তৈরি করব। কি তৈরি হলো? দ্রবণ, দ্রবণ। এটার মধ্যে দ্রাবক কোনটা? দ্রাবক পানি, আর দ্রব চিনি। চিনি। তৈরি হলো কি? দ্রবণ, এটা দেশি ভাষায় একটা আমরা বলি, নাম বলি, সেটা কি? শরবত খাই না আমরা? হ্যাঁ, শরবত খাই না? খাই। এটা শরবত তৈরি হলো। এখন এটা উপস্থাপনা করো। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ রওফার রাফি। আমি মিতারা সরকারি প্রাথমিক কি বিদ্যালয় দিয়ে করবে? স্কুল দাইলা। আর লাগবো না, বলো। আমি মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীর একজন ছাত্র। আমি আমার বিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছি। কাজটি হলো দ্রবণ তৈরি। কাজ উপস্থাপনের শুরুতে আমি আমার স্লোগানটি বলে দিচ্ছি। তোরা যন্ত্রপাতি ছাড়া এখানে কেন আসছে? আমার দল নং ১, ঠিকানা হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন যোগ্যতায়। হ্যাঁ। আমরা পরিবর্তনের সঙ্গে আছি থাকবো। মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দলের নাম আইনস্টাইন। আচ্ছা, ঠিক আছে। তোমাদের এই দ্রবণটা প্র্যাকটিক্যালি তৈরি করছো, তাই না? আচ্ছা, এখানে পানিটার নাম কি ছিল? দ্রাবক। চিনি ছিল দ্রব, আর তৈরি হয়েছে দ্রবণ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি করবা তোমরা? কাজটা কি? দ্রবণ তৈরি করবে, প্র্যাকটিক্যালি করো। দাও। কি দিলা? চিনি দিলা। এত কে? এত দেয় নাকি মানুষ? হ্যাঁ, কি তৈরি হইলো? কিভাবে তৈরি করলে একটু বলো। কি কি উপাদান নিলা? তারপরে কি করে দ্রবণ তৈরি হয়ে গেল তো? হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম হারিয়া আক্তার। আমি মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর নিয়মিত একজন ছাত্র। আজকে আমি আমার বিজ্ঞান বিষয় থেকে ফুলের গল্প উপস্থাপনা করছি। আমরা পরিবর্তনের সাথে আছি থাকবো। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতা। দল নং ৫, দলের নাম বাদামপুরি। কাজের নাম কি? কাজের নাম মিশ্রণ ও মিশ্রণের উপাদান। দ্রবণ তৈরি। আচ্ছা, দ্রবণ তৈরি করছাও কি কি দিয়ে? চিনি, লবণ ও পানি। আচ্ছা, এখানে এটার নাম তো দ্রাবক লিখবে। এই লেখা আছে, বানান ভুল হয়ে গেছে। দ্রাবক কোনটা, দ্রব কোনটা? ঠিক আছে, তৈরি করো। কি তৈরি করতেছ? দ্রবণ। কি দিয়া? কি দিয়া? কি লাগবে? চিনি, পানি। হ্যাঁ, দাও।
কি হলো? শিখন আসসালামু আলাইকুম, আমার নাম সাজ্জাদ। আমি সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি বিজ্ঞান থেকে একটি করেছি, তাই এখন উপস্থাপন করতে কাজটার নাম কি ছিল? দ্রবণ তৈরি, আচ্ছা, দ্রবণ তৈরি করতে কি কি লাগছে? চিনি ও পানি। চিনি পানি। আচ্ছা, চিনিকে কি বলা হইতেছে কেন? চিনিকে দ্রবণ, পানিকে কি বলা হয়? পানি হলো দ্রাবক, চিনি হলো দ্রবক, তৈরি হলো দ্রবণ। আচ্ছা, কি তৈরি করতেছ? কি তৈরি করছো? দ্রবণ তৈরি করতে কি কি লাগবে? আচ্ছা, এখানে আচ্ছা বানাও। এখানে দ্রাবক কোনটা? দ্রাবক কোনটা? পানি দ্রাবক। দ্রব কোনটা? দ্রব হলো চিনি আর তৈরি হলো দ্রবণ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু জোরে বলো। আসসালামু আলাইকুম, আমার নাম নাদিয়া আক্তার। আমি নিকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ। আমার বিজ্ঞান বিষয়ক পাঠ থেকে একটি দলীয় কাজ যেহেতু এখন আমি উপস্থাপন করে রাখছি। প্রথমেই আমি আমাদের স্লোগানটি বলে নিচ্ছি। শিখন হবে অভিজ্ঞতা আর মূল্যায়ন হবে যোগ্যতা। আমরা পরিবর্তনের সাথে আছি থাকবো। দলের নাম বলো। দলের নাম হ্যাঁ, অভিজ্ঞতা, মিশ্রণ ও মিশ্রণের উপাদান কি কাজের নাম বলো। দলগত কাজ, দ্রবণ তৈরি, আর কিছু বলতে হবে না। এখন ওই যে সংজ্ঞাগুলা বলো। হ্যাঁ, দ্রবণ, মিশ্রণ দুই বা ততোধিক পদার্থের অপরটির সঙ্গে মিশে থাকে তাকে মিশ্রণ বলে। যেমন চিনি, শরবত হচ্ছে চিনি এবং পানির মিশ্রণ। পাঁচফোড়ন হচ্ছে 5 রকম মশলার মিশ্রণ। বাতাস হচ্ছে মূলত অক্সিজেন ও নাইট্রোজেন মিশ্রণ কিংবা পিতল হচ্ছে তামা ও দস্তার মিশ্রণ। যখন দুটি বস্তু পরস্পরের সঙ্গে পুরোপুরি মিশে সমস্ত মিশ্রণ তৈরি করে তখন একটি দ্রবণ তৈরি হয়। যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে অর্থাৎ যেটি পরিমাণে বেশি তাকে দ্রবণ বলে। তাহলে তোমরা এখন কি তৈরি করবা? দ্রবণ তৈরি করবা। কি কি লাগবে দ্রবণ তৈরি করতে? গ্লাস, চামচ, পানি, চিনি দাও, বানাও দেখি। পানি দি- বেশি দেওয়ার দরকার নাই। আচ্ছা, গোটা দাও। এটা কি তৈরি হলো? হ্যাঁ, দ্রবণ তৈরি হলো। এটা গ্রামীণ ভাষায় এটাকে শরবত বলা হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে। বিজ্ঞান খুবই মজার একটা সাবজেক্ট, তাই না? তোমার দলের নাম বলো, কাজের নাম বলো। আমার দলের নাম পরিবর্তন কামালি, আর কাজের নাম দ্রবণ তৈরি। কি তৈরি? দ্রবণ। দ্রবণ তৈরি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কয়টা দল এখানে কাজ করলাম? 6টা দল। আমরা এই ব্যবহারিক মানে একটা হাতে কলমে আমরা দ্রবণ তৈরি শিখলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা দ্রবণ তৈরি করতে আমাদের কি কি উপাদান লেগেছিল? চিনি, পানি, আচ্ছা, তারপরে গ্লাস যে লাগছে এটা তো বললে না, গ্লাস লাগছে। আচ্ছা, আমরা কিভাবে বানাইছি বলো তো একটু। তাহলে এখানে পানি কি ছিল? যেটা পরিমাণে বেশি থাকে তাকে কি বলা হয়? দ্রাবক। আর যেটা কম পরিমাণে বেশি থাকে, কম পরিমাণে থাকে, দ্রব। আর যেটা তৈরি হলো সেটা কি? দ্রবণ। এটাকে শরবত বলা হয়, মিশ্রণও বলা হয়। তবে
এখানে পানি কি ছিল? পানি ছিল, এর নাম ছিল কি? দ্রাবক। আর চিনি ছিল, চিনি আর লবণ ছিল হলো দ্রবক। আর যেটা তৈরি করছি আমরা সেটা কি? দ্রবণ। এটা মানুষ গরম থেকে আসার পরে পান করে, তাই না? আচ্ছা শোনো, এখানে বিভিন্ন ধরনের আরো অনেক মিশ্রণ তৈরি করা যায়, দ্রবণ তৈরি করা যায়। আমাদের কাজটা ব্যবহারিকভাবে আমরা করলাম, প্র্যাকটিক্যালি করলাম, আমাদের অনেক ভালো লেগেছে নাকি? সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো ভালো ভালো কাজ করব, সবাই সহযোগিতা নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।